আসসালামু আলাইকুম। আজকে HSC ICT এর তৃতীয় অধ্যায় অর্থাৎ সংখ্যা পদ্ধতি এর সেকেন্ড ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, গত ক্লাসে আমরা দেখছিলাম বিভিন্ন সংখ্যা পদ্ধতি, পজিশনাল সংখ্যা পদ্ধতি কোনটা, তারপরে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কোনটা, এগুলো দেখছিলাম। এখন আজকে আমরা দেখব এই সংখ্যা পদ্ধতির কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয়। আজকের টপিকটা অনেক ছোট, ক্লাসটা অনেক ছোট হবে, কিন্তু টপিকগুলো খুবই ইম্পর্টেন্ট। বিশেষ করে গতবার গুচ্ছ পরীক্ষায় গুচ্ছ অ্যাডমিশনে এটা আসতে দেখা গেছে এবং অবজেক্টিভের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো চলো শুরু করা যাক। আজকে আমরা যেগুলো শিখবো সেটা হচ্ছে MSB, LSB, পয়েন্ট এবং পজিশনাল ভ্যালু। এই পয়েন্টটা হচ্ছে প্রত্যেকটা সংখ্যা পদ্ধতির যে দশমিক থাকে, দশমিক বলতে আমরা ভগ্নাংশের আগের অংশ এবং পরের অংশকে সেপারেট করার জন্য যেটা ইউজ করি সেটাকে দশমিক বলে। আমরা সাধারণত সচরাচর দশমিক সংখ্যা পদ্ধতি ইউজ করি বলে এটাকে আমরা দশমিক নামে চিনি, কিন্তু প্রত্যেকটা সংখ্যা পদ্ধতিতে এই পয়েন্টটার নাম আলাদা আলাদা, সেটা আমরা একটু শিখবো। তো প্রথমে আসে MSB এবং LSB কাকে বলে। MSB অর্থ হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, অথবা কিছু কিছু বইতে দেখবা MSB এর জায়গায় MSD দেওয়া আছে, তখন আমরা সেটাকে বলবো মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। তো আমরা ডিজিটকে সাধারণত বাইনারি ডিজিটকে বিট বলে থাকি, এই জন্য সাধারণত আমরা এখানে বিট ইউজ করি। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে বিট ইউজ করা হয়, তবে কিছু কিছু বইতে MSDও দেওয়া আছে, তার অর্থ হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। ওকে, তো এটা হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট বলতে বোঝায় যে ডিজিটটার বা যে বিটটার পজিশনাল ভ্যালু সব থেকে বেশি। আমরা একটু পরে উদাহরণ দেখবো। আর আরেকটা জিনিস হচ্ছে LSB। LSBটা হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট বিট বা ডিজিট যেটা বলো। তো এটাতে দ্বারা বোঝায় সবচেয়ে যার ভ্যালু অর্থাৎ পজিশনাল ভ্যালু কম সেটা। তো চলো আমরা যেকোনো একটা সংখ্যা পদ্ধতি থেকে দেখি। প্রথমে এই সংখ্যাটা নিয়ে আমি একটু আলোচনা করি, 256.12। এখানে দেখো পাশে বেস দেওয়া আছে, যেহেতু বেস দেওয়া আছে এবং বেস দেওয়া আছে 10, তার মানে এই সংখ্যা পদ্ধতিটা একটি দশমিক সংখ্যা পদ্ধতি। তো এই সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে যদি আমরা একটু দেখি তাহলে কি পাচ্ছি, 256.12 এটা পাচ্ছি। এবং এটা যদি আমরা একটু আলাদা ফাঁকা ফাঁকা করে লিখি তাহলে আমাদের পরবর্তীতে বোঝাতে সুবিধা হবে। তো দেখো এখানে 256.12 এই সংখ্যা পদ্ধতি থেকে যদি আমরা দেখি দশমিকের এখান থেকে শুরু করে, তাহলে এটাকে আমরা কি বলি, একক, দশক, শতক এভাবে নির্ণয় করি। তার মানে যত এইদিকে আসতেছি আমরা, অর্থাৎ এটা তো ডান দিক থেকে যত আমরা বাম দিকে আসতেছি সংখ্যার মানে পজিশনাল ভ্যালু তত বাড়তেছে। তো আমরা সবসময় মনে রাখবো একটা সংখ্যা যে কোনো সংখ্যা পদ্ধতির সব থেকে বামে যে অঙ্কটি থাকে বা যে ডিজিটটি থাকে বা যে বিটটি থাকে সেটার পজিশনাল ভ্যালু হচ্ছে সবচেয়ে বেশি, এবং এটাকেই আমরা বলি MSB অর্থাৎ মোস্ট সিগনিফিক্যান্ট বিট। এটার ভ্যালু সবচেয়ে বেশি, কারণ এটা দ্বারা বোঝায় 200, কারণ 2 এর সাথে একক, দশক, শতক 100 গুণ হবে। কিন্তু এটা দ্বারা কি বোঝায়, 5 ইনটু একক দশকের ঘরে আছে, তাহলে এর সাথে 10 গুণ হবে, তার মানে কত হবে, 50। তাহলে দেখো এটা সবচেয়ে মোস্ট সিগনিফিক্যান্ট বিট বা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভ্যালু এটা। আর লিস্ট সিগনিফিক্যান্ট বিট যদি ধরি তাহলে আমাদের সবচেয়ে ডানে যেটা থাকবে সেটাকে লিস্ট সিগনিফিক্যান্ট বিট, কারণ এটার বিট ভ্যালু সবসময় সব থেকে কম হয়। ওকে, তো এটা ছিল মোস্ট সিগনিফিক্যান্ট বিট আর LSB বা লিস্ট সিগনিফিক্যান্ট বিট সম্পর্কিত আলোচনা। তো এবার আমরা দেখব পয়েন্ট সম্পর্কিত আলোচনাটা। MSB, LSB আমরা বুঝতে পারছি। এখন প্রত্যেকটা সংখ্যা পদ্ধতির যে উদাহরণগুলো এখানে দেওয়া আছে, দেখো এটা বাইনারি সংখ্যা, এটা অক্টাল সংখ্যা, এটা হেক্সাডেসিমাল সংখ্যা, বেস থেকে আমরা চিনতে পারি এই সংখ্যা পদ্ধতির কোনটা MSB কোনটা LSB, এটা আমরা সহজে বলতে পারবো, কারণ আমরা এখন শিখে গেছি কোনটা MSB কোনটা LSB। কোন সংখ্যা পদ্ধতির সবচেয়ে ডানে যেটা থাকে সেটাকে বলা হয় LSB বা যেটার ভ্যালু সবচেয়ে কম, অর্থাৎ পজিশনাল ভ্যালু সবচেয়ে কম, আর সর্ববামে যেটা থাকে সেটার পজিশনাল ভ্যালু সবথেকে বেশি থাকে, এটাকে বলা হয় মোস্ট সিগনিফিক্যান্ট বিট বা মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। ওকে, তো এখন আমরা পয়েন্ট নিয়ে একটু কথা বলি। দেখো আমরা সাধারণত সব ক্ষেত্রে দশমিক সংখ্যা ইউজ করি, এই জন্য আমরা এটাকে বলি আমরা পূর্ণ সংখ্যা, এটাকে বলি ভগ্নাংশ সংখ্যা। তো পূর্ণ সংখ্যা আর ভগ্নাংশ সংখ্যাকে পার্থক্য করার জন্য একটা পয়েন্ট ইউজ করি, এই পয়েন্টটাকে আমরা কি বলি, দশমিক বলি। আমরা বলি না 5.2, তার মানে 5 আর দশমিক, 5টা পূর্ণ সংখ্যা, দশমিকের যদি এরকম লিখি 5.2, দেন 5টা দশমিক, সেটা হচ্ছে তোমার ভগ্নাংশ সংখ্যা, এটা আমরা বলে থাকি। তো তেমনি ভাবে প্রত্যেকটা পয়েন্টের আলাদা আলাদা নাম আছে, যেমন এটা একটু লিখে নিতে পারো তোমরা চাইলে। এটাকে আমরা দশমিক বা পয়েন্ট বলে থাকি দশমিক সংখ্যার ক্ষেত্রে, এটাকে বলে থাকি রেডিক্স পয়েন্ট। আচ্ছা, বাইনারি ক্ষেত্রে রেডিক্স পয়েন্টটা এরকম রেডিক্স পয়েন্ট দিয়ে প্রকাশ করা হয়, এটাকে বলা হয় অক্টাল বিন্দু, বিন্দু, আর এটা হচ্ছে হেক্সাডেসিমাল বিন্দু, as simple as that। তো এটা ছিল বিভিন্ন সংখ্যা পদ্ধতির পয়েন্ট নিয়ে আলোচনা। তো পয়েন্টের এই সাইডের গুলা, অর্থাৎ পয়েন্টের বাম দিকে যত আসবে তত সংখ্যা পদ্ধতির আমরা
পয়েন্টের বাম দিকে যত আসতে থাকবো আমরা তত বেশি পরিমাণ আমরা হচ্ছে পজিশনাল ভ্যালু পেতে থাকবো, অর্থাৎ এইদিকে সংখ্যাগুলোর পজিশনাল ভ্যালু বেশি, এদিকে আস্তে আস্তে কমতে থাকবে, যেটা স্বাভাবিক আমরা জানি। তো এটা ছিল এমএসবি, এলএসবি আর পয়েন্ট সম্পর্কিত ধারণা। এখন পজিশনাল ভ্যালুটা ইম্পর্টেন্ট। এবার আমরা দেখব এই যে সংখ্যা পদ্ধতির উদাহরণগুলো এখানে দেওয়া আছে, এই সংখ্যা পদ্ধতির উদাহরণগুলোর একটার থেকে আরেকটার পজিশনাল ভ্যালুর পার্থক্যটা কত। তো দশমিক সংখ্যার ক্ষেত্রে বেস দেখে আমরা মনে রাখবো প্রত্যেকটা সংখ্যার সাথে তার পরের সংখ্যার পার্থক্যের ক্ষেত্রে আমরা অবশ্যই তার বেসটাকে রেফারেন্স হিসেবে নিব। তো এখানে আমরা দেখব 2, যেহেতু এটা দশমিক সংখ্যা তো প্রত্যেকটা সংখ্যার সাথে আমরা 10 গুণ করব, 2 তারপরে যোগ চিহ্ন দিব, দেন 5 এর সাথেও 10 গুণ করব, প্রত্যেকটা সংখ্যার সাথে আমরা 10 গুণ করব। তারপরে 6 আছে, এটার সাথে আমরা 10 গুণ করব। তারপরে দশমিকটা বসাবো আমরা, বসানোর পরে 1 এর সাথে আমরা হচ্ছে 10 গুণ করব, আবার এটার সাথেও 2 এর সাথেও আমরা 10 গুণ করব। এখন আমরা কিভাবে এটা নাম্বারিং করব দেখো। তো প্রথমে দশমিকের যেগুলো বাম সাইড আছে সেগুলো আমরা এখান থেকে মান বের করা শুরু করব, যেহেতু এটা একক এই জন্য এর সামনে 1, যেহেতু এটা একক পজিশন এই জন্য 1 দিয়ে শুরু করব। তারপরে আস্তে আস্তে 10 এর পাওয়ার 1 করে বাড়তে থাকবে, এখানে 10 এর পাওয়ার হবে 2, এখানে 10 এর পাওয়ার হবে 3, ঠিক আছে? তো এভাবে বাড়বে। এখন এটাকে আমরা সাধারণত যেভাবে মনে রাখতাম ছোটবেলায়, তো সবগুলোর সাথে যখন আমরা 10 গুণ করে ফেলবো এবং মাঝখানে যোগ চিহ্ন দিয়ে ফেলবো, তারপর থেকে আমরা কিভাবে এর মানগুলো ডিফাইন করব দেখো কিভাবে। প্রথমে দশমিকের বাম দিকের অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা দেখব, প্রথমে আমরা এই 10 এর সাথে 0 দিব পাওয়ার, তারপরে 1 করে বাড়তে থাকবে এদিকে 1, 2, এবং পরবর্তীতে যেগুলো আছে দশমিকের পরে সেগুলো হচ্ছে আমরা -1, -2 এভাবে যেতে থাকবে। যদি আরো থাকতো তাহলে আরো দিতাম এভাবে আমরা। তো এখন এটা আমরা ছোটবেলা থেকে কিভাবে মনে রাখতাম দেখো, একক, দশক, শতক, কারণ এই সংখ্যাটা যদি দেখি এটা একক, এটা দশক, এটা শতক, তাহলে এখানেও আমরা সেম জিনিসটা লিখছি, জাস্ট আমরা একটু সায়েন্টিফিক্যালি লিখছি। দেখো তো এটা 0, 10 এর পাওয়ার 0 মানে কত? কোনো কিছুর পাওয়ার 0 হলে কত হয়? অন হয়। আমরা এটা সূত্র থেকে জানি a পাওয়ার 0 সমান অন, তাহলে এটা একক। এবার 10 এর পাওয়ার 1 মানে 10, তাহলে এটা দশক। এটা কত? শতক। 10 এর পাওয়ার 2 মানে কত? 100, এজন্য এটা শতক। তো আসলে আমরা যেটা জানি সেটাই লিখছি, বাট আমরা সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে এইভাবে লিখে থাকি বিষয়টা। আর এদিকে যখন যাব তখন পজিশনাল ভ্যালু আরো কমতে থাকবে, অর্থাৎ 10 এর পাওয়ার -1 এটা -2। তেমনি ভাবে এগুলোতেও আমরা দেখবো, কিন্তু এগুলোর মধ্যে পার্থক্য কত হবে? এগুলোর মধ্যে কিন্তু পার্থক্য 10 হবে না, এগুলোর মধ্যে পার্থক্য কত হবে? 2টাকে রেফারেন্স নিব, কারণ এটা বাইনারি সংখ্যা। তো দেখো এটা আমরা কিভাবে লিখতে পারি, 1 × 2 প্লাস 0 × 2 প্লাস 1 × 2 প্লাস 1 × 2 পয়েন্ট 0 × 2 প্লাস 1 × 2। এখন আবারও সেম অবস্থা, এখান থেকে আমরা কি করব, এই 2 এর সাথে প্রথমে 0 থেকে শুরু করব, 0, 1, 2, 3, আর এদিকে কত যেতে থাকবো? মাইনাস থেকে -1, -2। সেম ভাবে আমরা এগুলো লিখতে পারি চাইলে, কিন্তু এগুলোতে আমরা কত নিব? 2 যেখানে লিখছি এখানে, আর এখানে 10 লিখছি, এখানে আমরা 8 লিখবো, কারণ এটা অক্টাল সংখ্যা। এখানে কত লিখবো? 16 লিখবো হেক্সাডেসিমাল। তো আমি আশা করি এটা তোমরা সবাই পারবা, আমি এটা লিখে দিচ্ছি। দেখো গত ক্লাসে তোমরা দেখছো a মানে হচ্ছে 10, তাহলে এখানে আমরা a না লিখে 10 লিখতে পারি সাথে, অথবা a লিখতেও পারি, সমস্যা নেই, আমরা যেটা লিখতে পারবো, যেটা হয় একটা লিখতে পারবো। তবে এটা লেখা সবচেয়ে শ্রেয়, সেটা হচ্ছে a এর পাশে আমরা ব্র্যাকেটে 10 দিয়ে দিচ্ছি, অর্থাৎ আমরা বুঝছি যে a দ্বারা 10 বোঝায়। ওকে, তাহলে এটার সাথে কত গুণ হবে? যেটা এটা হেক্সাডেসিমাল নাম্বার, 16 গুণ হবে, তাহলে এটার সাথে 16 গুণ করলাম, প্লাস b, b মানে কত? এর পরে b, b হলে 11 হবে, b বা 11 এটার সাথেও গুণ হবে 16, প্লাস 2 আছে, 2 তার 2ই, তো 2 এর সাথে আমরা গুণ করব 16। ওকে, পয়েন্ট আছে, এবার পয়েন্টের পরে c আছে, c মানে হচ্ছে 12, তাহলে c বা এখানে 12 লিখলাম ব্র্যাকেটে, এর সাথে আমরা গুণ করব কত? 16, আর লাস্টে d আছে, d মানে 13, 13 × 16, বা এটা তুমি d লিখতে পারো এইভাবে চাইলো। ওকে, ডান। এবার আমরা এখানেও সেম অবস্থা, কিভাবে আমরা পাওয়ারটাকে ডিফাইন করব। প্রথমে 16 কত? পয়েন্টের এইদিকে বাম দিকে যেগুলো আছে সবগুলোর ক্ষেত্রে আমরা কি লিখবো? 0 থেকে শুরু করব, 0 এটা 1, এটা 2, দেন পরে এটা থেকে লিখবো -1, এটা -2। এভাবে মূলত আমরা পজিশনাল ভ্যালুগুলো ডিফাইন করে থাকি। কিন্তু এটা দ্বারা আসলে কি বোঝাচ্ছে এটা আমরা একটু দেখি। দেখো এটা দ্বারা, এটার ক্ষেত্রে আমরা বুঝি একক, দশক, শতক এভাবে লিখি। এটার ক্ষেত্রে দেখো এটা হচ্ছে, এটাও একক, 2 এর পাওয়ার 0 মানে কত? 1 একক। এখানে দেখো 2 এর পাওয়ার 1, তার মানে এটার থেকে এটা 2 গুণ বেশি। পরে দেখো এটার মান কত বসে? 2 এর পাওয়ার 2, তার মানে 2 এর পাওয়ার 2 হলে 4, তাহলে এইটার যা ভ্যালু তার থেকে এটার ভ্যালু, পজিশনাল ভ্যালু 4 গুণ বেশি। এরকম ভাবে সবগুলো বোঝাই। তাহলে এখানে যদি আমরা দেখি তাহলে এটা কি বুঝবো? দেখো 16, এটা হচ্ছে তোমার এখানে যে ভ্যালুটা আছে এটা হচ্ছে কোনো কিছু পাওয়ার 0 মানে 1, তাহলে এটা 1 গুণ, 2 এর সাথে 1 গুণ। কিন্তু পরেরটা দেখো এখানে কোনো কিছু পাওয়ার 1 মানে সেটা, তাহলে 16 পাওয়ার 1 মানে কত? 16, তাহলে এইটার থেকে এটা কিন্তু 16 গুণ বেশি।
এটা থেকে এটা কিন্তু 10 গুণ বেশি, এটা থেকে এটা 2 গুণ বেশি, এটা থেকে 16 গুণ বেশি। অর্থাৎ আমরা এটা বুঝতে পারলাম পজিশনাল ভ্যালুর ক্ষেত্রে একটা সংখ্যার সাথে তার পরের সংখ্যার পার্থক্য, পজিশনাল ভ্যালুর পার্থক্য কিভাবে নির্ণয় করব, তার সাথে আমরা এই রেফারেন্স হিসাবে নিব হচ্ছে বেসটাকে, এবং বেসের সাথে পাওয়ার হিসাবে আমরা ক্যালকুলেশন করব।